আছে মেজর 8 পেপার গুড, মেজর 9 পেপার বেটার। এসকেবিইউ ইংলিশ অনার্স অর মেজর 6 সেমিস্টার, তোমাদের অনেকের ডিমান্ড ছিল যে স্যার সাজেশন, আজকের সেটাই আলোচনা করব একেবারে এক ভিডিওতে। মেজর 8, মেজর 9 অ্যান্ড মেজর 10। ওকে, তোমরা অলরেডি তো টেক্সট পড়ে ফেলেছো, আর আজকে পুরোপুরি একদমই সিলেক্টেড বা নির্বাচিত প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। এসকেবিইউ ইংলিশ মেজর 6 সেমিস্টার। ওকে, আর যারা চাইছো অনলাইন ক্লাস করব তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার উঠছে তাতে অবশ্যই যোগাযোগ করতে হবে। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো, প্রথমে আমরা আলোচনা করব মেজর 8 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার 1900 টু 1950। লিটারেরি টার্মসও কিন্তু এখানে ইনক্লুড আছে। আমরা এই পেপারটা নিয়ে দেখবে অনেকে ভীতি থাকি, অনেকে ভয় একটু থাকে যে এই পেপারটা অনেক টাফ, সত্যিই টাফ। তাহলে আমাদের দেখবে সিলেবাসে কিছু লিটারেরি টার্মস দেওয়া রয়েছে, সেগুলোর থেকে কোনো সাজেশন করতে যাবে না। যা দেওয়া আছে প্রত্যেকটা পরপর মুখস্থ করবে, যেমন এপিফেনি, প্রোলেপসিস, ইন্টেরিয়র মোনোলগ, সবগুলো মুখস্থ করবে, একটাও বাদ দেবে না। তাহলে ওই দিক থেকে তুমি সেফ জোনে থাকবে। এরপর ওগুলো ছাড়া আর কি কি প্রশ্ন করব মেজর 8 পেপার থেকে দেখে নি। 1, ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন লিটারেচার। 2, ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন পোয়েট্রি, খুব ভালো করে করবে। 3, ইম্প্যাক্ট অফ ওয়ার্ল্ড ওয়ার 1 অন লিটারেচার, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, পোয়েট্রি অফ 1930s। নেক্সট, ডব্লিউ.এইচ. আউডেন্স কন্ট্রিবিউশন, প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। আউডেন গ্রুপ খুব ইম্পর্টেন্ট। নেক্সট, জর্জিয়ান পোয়েট্রি বা এই জর্জিয়ানের মেজর পোয়েটসকে নিয়ে একটা লং নোট আলোচনা থাকবে। নেক্সট, লিটারেরি টার্মস এর মধ্যে করতে হবে সিম্বলিজম, আর করতে হবে ইমাজিজম, আর করতে হবে তোমার সুররিয়ালিজম, আর করতে হবে এক্সপ্রেশনিজম। এগুলো প্রত্যেকটা বুঝে বুঝে মুখস্থ করবে। নেক্সট, স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, খুব ভালো করে করবে। আরেকটা করবে অ্যাবসার্ড থিয়েটার, এটাও কিন্তু ভালো করে। আরেকটা লেখা হয়নি, একটু করে নেবে, ব্লুমসবারি গ্রুপ, ব্লুমসবারি গ্রুপ, এই প্রশ্নটিও একটু খুব ভালো করে দেখে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট, টি.এস. এলিয়টস কন্ট্রিবিউশন, আর এলিয়টের যে একটা মাস্টারপিস দ্য ওয়েস্টল্যান্ড, এটা নিয়েও একটা মার্কস 5 নোট করে রাখবে। নেক্সট, বা ট্রেডিশনাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, ওটাও দেখে রাখবে লিটারেরি টার্মসের। আচ্ছা, ওয়ার পোয়েট্রি খুব ভালো করে করতে হবে। আচ্ছা, মডার্নিজম একটু ভালো করে করবে। এজরা পাউন্ডের কন্ট্রিবিউশন, জেমস জয়েসের কন্ট্রিবিউশন, ডি.এইচ. লরেন্সের কন্ট্রিবিউশন, জি.বি. শ ড্রামা, জর্জ বার্নার্ড শ, খুব ভালো করে দেখবে। ভার্জিনিয়া উলফ আর ডব্লিউ.বি. ইয়েটস, আরেকটা করবে অ্যাবসার্ড থিয়েটার। এই প্রশ্নগুলি মোটামুটি করো, তুমি কিন্তু সেফ জোনে থাকবে। তুমি বলো না যে এতগুলো প্রশ্ন স্যার, কিচ্ছু করার নেই, লিটারেচার পেপার করতে হবে। এছাড়া লিখে দেওয়া আছে যে লিটারারি টার্মস গুলো দেওয়া আছে তোমাদের সিলেবাসে, প্রত্যেকটা করে যাবে। এপিফেনিটা তোমার খুব ইম্পর্টেন্ট, আর ইন্টেরিয়র মোনোলগ। এরপর আসবো আমি মেজর 9 পেপার ব্রিটিশ লিটারেচার। স্ট্রেঞ্জ মিটিং, দ্য সেকেন্ড কামিং, পোয়েম ইন অক্টোবর, লাভ সং অফ জি আলফ্রেড প্রুফক, আর আননোন সিটিজেন। এই 5টা যে পোয়েট্রি আছে, প্রত্যেকটা পোয়েট্রি থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ভালো করে করে রাখবে, প্রত্যেকটা পোয়েট্রি থেকে। এবার তুমি বলবে কেন? কারণ তুমি তো অলরেডি টেক্সট রিডিং করেছো, টেক্সট রিডিং করা হয়ে গেছে। তাহলে লাইন কোটেড যে প্রশ্নগুলো আসবে, লাইন কোটেড এক্সপ্লেনেশনে, সেগুলো আমরা কিভাবে লিখবো? না, প্রথম প্যারাতে তুমি লিখবে দ্য প্যাসেজ আন্ডার এক্সপ্লেনেশন হ্যাজ বিন এক্সট্রাক্টেড ফ্রম, রাইটারের নাম দিয়ে মাস্টারপিস পোয়েট্রির নাম হলো। মিডল প্যারাতে ওই লাইনের যে এক্সপ্লেনেশনটা লিখবে, সেখান থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন থেকে অনেকটা তুমি কিন্তু মিল পাবে, সেখান থেকে করতে। এটা কিন্তু ইজি টেকনিক, ব্যাপারটা বুঝতে পারছো? আর লাস্ট প্যারা তো তোমরা জানোই অলরেডি, ঠিক আছে? ইন ওয়ান ওয়ার্ড অর ইন শর্ট অর ইন আ নাটসেল, দি অ্যাবভ লাইনস আর ভেরি সিম্পল বাট রেলিভেন্ট। তারপর তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন থেকে কিছু একটা কনক্লুশন তুলে দাও, নোটটা তোমার হয়ে গেল। তাহলে এই যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখি, তাহলে এখান থেকে আমার যে এক্সপ্লেনেশনটা আসবে সেটা আমার রেডি হয়ে থাকবে। ব্যাপারটা আশা করবো বুঝতে পেরে গেছো। ওকে, এরপর আ পোর্ট্রেট অফ অ্যান আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান
এখান থেকেও ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা ভালো করে দেখে রাখবে, ক্যারেক্টার বেসড করবে যাতে করে লিখতে পারো। রাইডার্স টু দ্য সি থেকে আমরা কি কি প্রশ্ন দিয়েছি দেখে নি। এক, রোল অফ দ্য সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মরিয়াস ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট। বাটলেস ক্যারেক্টার মার্কস 5 এর জন্য। ক্যাথলিন ক্যারেক্টার, নোরার ক্যারেক্টার বা আসতে পারে ওমেন ক্যারেক্টারাইজেশন, তখন মরিয়া, ক্যাথলিন, নোরা তিনটেকে নিয়ে লিখতে হবে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। নেক্সট, টাইটেল আসতে পারে বা অ্যাজ আ ওয়ান অ্যাক্ট প্লে। এই প্রশ্নগুলি করে রাখলে 100% কথা দিলাম তোমার কিন্তু কমন আসছেই আসছে। আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে আমি কিচ্ছু প্রশ্ন দিইনি, শুধু একটা ব্লুমসলিস ক্যারেক্টার, বাস, আর কিচ্ছু না। কারণ আমি এতগুলো যখন করছি আমি একটাকে রিমুভ করতে পারি বা বাদ দিতে পারি, কোনো প্রবলেম হবে না। তাহলে মেজর 9th পেপার মেজর 8th এর থেকে অনেক সহজ, আশা করব বুঝতে পেরে গেছো কি হিসাবে বললাম। ওকে, এরপর মেজর 10th পেপার আরো সহজ, ঠিক আছে। এটা গুড, এটা বেটার, এটা বেস্ট, ঠিক আছে। মেজর 8th পেপার গুড, মেজর 9th পেপার বেটার, and মেজর 10th পেপার বেস্ট। একদম পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। আই থিঙ্ক ইউ গট ইট। ওকে, নেক্সট চলে আসবো মেজর 10th পেপারের যে আমরা টাইটেলটা দিয়েছি, ঠিক আছে। যে টাইটেলটা দেওয়া আছে সেটা দেখো, প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ। ব্যাপারটা বোঝো। প্রথমে আমরা এখানে পয়েন্ট করে দিয়েছি কান্থাপুরা থেকে 3টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এক, অ্যাজ আ গান্ধিয়ান নোবেল বা কান্থাপুরা অ্যাজ আ গান্ধী পুরানা। 2, রোল অফ আ মূর্তি অর ক্যারেক্টার অফ মূর্তি। 3 নাম্বার, রোল অফ ওমেন। তিনটেই করতে হবে, একটাও বাদ দেবে না। পরের প্রশ্ন, দি অরফেন গার্ল, আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, দ্য চাইল্ড, করমন্ডল ফিশার্স, লুলাবাই। এই প্রত্যেকটা থেকে ভালো করে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে যাবে। আর লুলাবাই থেকে অ্যাজ আ হিউম্যানিস্টিক পোয়েম, এইটা ভালো করে দেখবে। ওকে, আচ্ছা। তারপর দ্য হাংরি স্টোনস, এখান থেকে দেখে রাখবে সিগনিফিকেন্স অফ দ্য প্যালেস, রাজপ্রাসাদটার তাৎপর্য কোথায়। আর অথবা দিয়ে আসতে পারে সুপার ন্যাচারাল শর্ট স্টোরি, অর্থাৎ এটা কতটা সুপার ন্যাচারাল শর্ট স্টোরি হিসাবে খ্যাত রয়েছে। ওকে, এইটা প্রশ্ন করলে তোমার রেডি হয়ে যাবে। তাহলে মেজর 10th পেপারে এইগুলো রেডি করো, তাহলেই হয়ে যাবে। তাহলে কতগুলো প্রশ্ন হলো এখান থেকে দেখো, 6টা, 7, 8, 9, 10, 11, 12, 13টা। তাহলে 13টা করলে 7টা কমন। এখান থেকে ধরো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 8টা। এখান থেকে 8টাই করো, 8টা করলে 7টা কমন। আর কি হতে পারে? কিন্তু পড়ার প্রসেস, আগে টেক্সট রিডিং বারবার করে বলছি, টেক্সট রিডিং করলে এক্সপ্লেনেশন পারবে, তারপর শর্ট কোশ্চেন পারবে। এগুলো তো মার্কস 5 আর 10 কভার করলো। এখানে ধরো 45 মার্কস, 5 আর 10 মিলিয়ে বলছি। এখানেও ধরো 45 মার্কস, এখানেও 45 মার্কস। তাহলে এই ভিডিওটাতে এই যে কোশ্চেন গুলো আলোচনা করলাম সেগুলো করলে লং তোমার কভার হয়ে গেল, কিন্তু শর্ট অ্যান্ড এক্সপ্লেনেশনের জন্য তোমাকে টেক্সট রিডিং ইজ ম্যান্ডেটরি। ব্যাপারটা আশা করবো বুঝতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এইরকম নিত্য নতুন আমরা ভিডিও দিতেই থাকি, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। খুব শীঘ্র দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। ওকে, ভালো থেকো, টাটা।